हाय दोस्तों, अस्सलामु अलैकुम। तो আপনার দোস্ত আমি দিদার ট্রাক্টর ভিডিও নিয়ে আসলাম আজকে একটা। তো গাড়িটা মূলত তো বন্ধুরা মূলত এতক্ষণ যা দেখলেন আপনারা, গাড়িটা মূলত স্টার্ট হচ্ছে না, প্রচুর ধোঁয়া দিতেছে, চ্যালেঞ্জার দিয়া সেল মারলে গঙ্গাইতেছে, স্টার্ট হওয়ার বাপ হইতেছে, আর প্রচুর আপনার বিকট শব্দ করতেছে ইয়ারনে বাড়ি দিয়ে। ইয়ারখানে বাড়ি দিয়ে আপনার বক 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 করতেছে। আর তারপর আপনার সাউন্ড অন্যরকম হয়ে গেছে, সাউন্ড নষ্ট হয়ে গেছে, প্রচুর গাড়ি সাউন্ড খারাপ করতেছে। তো এই বিষয়ে গাড়িও দেখলাম যে চালিয়ে নিয়ে আসছে, প্রচুর হিট হয়ে গেছে, প্রচুর গাড়ি গরম হয়ে গেছে আগুনের মতো। আর ড্রাইভার ভাই বুঝতে পারে নাই, যখন গাড়ি আটকেছে এরপরে বুঝতে পারছি যে গাড়ির সমস্যা হয়ে গেছে। তো গাড়ি স্টার্ট হচ্ছে না, আর অনেক চেষ্টা করলাম আমিও। পরে আপনার এই গাড়িটা মূলত সমস্যা হয়েছিল যে হেডের গ্যাসকেটটা চলে গেছে। তো কিভাবে আপনারা বুঝবেন হেডের গ্যাসকেট চলে গেছে সে বিষয়ে আজকে দেখব। যে আপনার যখনই মনে করবেন যে আপনি ইয়ারকানের বাড়ির কাছে শব্দ করতেছে, বক 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 করতেছে, তখনই আপনি বুঝে নেবেন যে আপনার হেড গ্যাসকেট চলে গেছে। যখন দেখবেন যে আপনার সাউন্ড ডিসকালার হয়ে গেছে বা সাউন্ড অন্যরকম করতেছে, যেরকম করার দরকার সাউন্ড এরকম নাই, সাউন্ড চেঞ্জ হয়ে গেছে, গাড়ি অতিরিক্ত হিট হইতেছে, তারপরে আপনার বুঝে নিতে হইব যে গাড়ি হেড গ্যাসকেট চলে গেছে। তো বন্ধুরা আজকে দেখাবো যে গাড়িটা ট্রাক্টরের হেডটা নামাই আপনাদেরকে দেখাবো কোন জায়গাটা কি হয়েছে, কিভাবে এরকম কেন শব্দ করতেছে। যে হেডগুলো নামাইলাম, এরপরে আপনার এই যে হেডের সব ঠিক আছে। এই যে গ্যাসকেটটা মূলত এখান থেকে কেটে গেছে, এই যে এই জায়গায় মূলত গ্যাসকেটটা কেটে গেছে। এই মাঝখানের জায়গা ওই পাশে আসছে, এই পাশে নাই, দেখতেই পারতেছেন আপনারা। তো না থাকার কারণে আপনাদের ফায়ারিং এক হয়ে গেছে, এটার হাওয়া মিস করে এটাতে চলে যেতেছে, এটার হাওয়া এটাতে মিস করে চলে আসতেছে, তাই জন্য মূলত সাউন্ড খারাপ হয়ে গেছে, সাউন্ড ইকুয়াল থাকতেছে না। এই যে সাউন্ড এই যে এদিক দিয়ে দেখছেন, মূলত এদিক দিয়ে মূলত সাউন্ডটা হাওয়াটা মূলত এই মাঝখানের পিস্টনের হাওয়াটা এক নম্বরে চলে যেতেছে, এক নম্বরে হাওয়াটা মাঝখানটা এসে পড়তেছে, তাই জন্য সাউন্ড কোনো মতে মিল হইতেছে না। এরপর আমরা এই হেড খোলার পরে দেখলাম যে হেড গ্যাসকেট কেটে গেছে, ভালো করে হেডটা ওয়াশ করে এখন হেড গ্যাসকেটে বসাবো। তো মূলত পিতলের হেড গ্যাসকেটে বিশেষ করে কিছু দেওয়া লাগে না, সেটা দিলে এমনিই একট হয়ে যায়। কেউ দিতে চাইলে গ্যাসকেট সিমেন্ট দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এখন এই বিষয়ে আবার কয়েকদিন আগে আবার আরেকটা গাড়ি আসছিল, সেম সমস্যা, শব্দ করতেছে কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। অনেক চেষ্টা করলাম গাড়ি স্টার্ট করার জন্য, করতে পারলাম না। এই গাড়ি সাউন্ড ধোঁয়া মারতেছে, সাদা ধোঁয়া মারতেছে, গাড়ি স্টার্ট হচ্ছে না। এরপর সেমই গাড়ি সেম রূপ, কিন্তু ওই গাড়িতে সমস্যা ছিল পাম্পের ক্যাম্পশেপ ভাঙে গেছে। পাম্পের ক্যাম্পশেপ ভাঙাতে এরপর আপনি মনে করেন ওই গাড়িটা মূলত সাউন্ড একুরেট হয়নি, পরে ওই গাড়ির পাম্প কাজ করানোর পরে একুরেট হয়ে গেছে। ওই ড্রাইভার ভাই এসে আজকে বলতেছে, ভাই আমার গাড়ির সেম রূপ, পাম্পের সমস্যা না। আমি বললাম যে না ভাই, পাম্পের সমস্যা না, হেডের সমস্যা। এরপর হেড খোলাম, হেড গ্যাসকেট দেখলো, হেড গ্যাসকেট কেটে গেছে। এরপরে হেডের নাটগুলো লাগালাম, সুন্দর করে লাগাইয়া কমপ্লিট করতেছি। সুন্দর করে হেডের নাট সুন্দর করে ধুয়ে নিলাম। তো সুন্দর করে করেক্ট করলাম, ছোটোগুলা নাট এদিক দিয়ে, বড়গুলা মাঝখানে। তো সুন্দর করে টাইট দেওয়াচ্ছি।
হেড সুন্দর করে পরিষ্কার করে এরপর টাইট দিয়ে দিলাম। সুন্দর করে সাইডের দিক দিয়ে সমানে বিড়ে টাইট দিছি। যারা ট্রাক্টরের গ্যাসকেট গেলে কীভাবে বুঝবেন কী আসে বিশেষ, তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো মূলত এখন নাটগুলো সুন্দর করে নাট টাইট দিয়ে দিলাম। এরপর সুন্দর করে নাটগুলো টাইট দিয়ে দিলাম। তো সুন্দর করে নাটগুলো টাইট দিয়ে দিলাম। তো নাটগুলো সব আবার চেক দিয়ে দিলাম। চেক দিয়ে ওকে করে এরপর আপনার এই লকার শেপ লাগাবো। তো নাট টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার লকার শেপ লাগালাম, লাগিয়ে নাটগুলো টাইট দিয়ে দিলাম। লকারের নাট টেবিলের নাটগুলো লাগাইতেছি। তো টেবিলের নাটগুলো লাগে সবগুলো সুন্দর মতো চারোটা এক সমানে টাইট দিয়ে টেবিলটা মিলাবো। যারা এই বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টে লিখবেন কিছু জানা থাকলে। তো গাড়ির মূলত টেবিলের নাট যে টেবিলের চিকন লাইনটা ওটা লাগাই নিলাম, লাগায় কমপ্লিট করলাম। এরপর আপনাদেরকে দেখাবো গাড়ি স্টার্ট দিয়ে কি অবস্থা, গাড়ির কি সমস্যা। এই টেবিল ঘুরে চেক দিলাম যে টেবিলটা একুরেট আছে নাকি, লুজ আছে নাকি, সব চেক দিয়ে দিলাম। টেবিলের যে চিকন লাইনটা ওটা লাগাই নিলাম। লাগানোর পরে এখন মূলত গাড়িটা স্টার্ট দিব। স্টার্ট দিয়ে অবশ্যই নজল মিস করতেছে। ওকে, আল্লাহ হাফিজ।